হ্যালো গাইস, রেডিমিক্সে ছাদ ঢালাইয়ের পরে পানি দেওয়ার আগ পর্যন্ত আমরা কি দেখি সেটাই দেখব। যে ছাদ ঢালাই হওয়ার পরে ঢালাই যখন শুরু হয় তখন যে কোনো একটা সাইড থেকে ঢালাইটা শুরু হয়ে থাকে, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ঢালাই হয়। এখন দেখা যায় যে ঢালাই হলো রাতে, তো সকালে ঘুম থেকে সকালে যখন ছাদে ওঠা হয় তখন দেখা যায় যে প্রথম যে জায়গাটাতে ঢালাই হয়েছে সেই সকল ঢালাইগুলো অনেক হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এবং লাস্ট যে ঢালাইটা করা হয়েছে, বিশেষ করে সিঁড়ি থেকে ঢালাই করে নামা হয়েছে, এই ঢালাইগুলো একটু নরম থাকে। তো অনেকেরই ধারণা যে ছাদের ঢালাইগুলো নরম, সিঁড়ি ঢালাই দেখেই বলে যে ছাদের ঢালাই নরম, ছাদে ওঠা যাবে না। তো এই ধারণাটা ভুল। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথম যে জায়গাতে ঢালা হয়েছে সেই জায়গাগুলো অবশ্যই দেখতে হবে, সেই জায়গাগুলোর কী অবস্থা আমরা দেখানোর চেষ্টা করতেছি। সে প্রথম যে জায়গাগুলো ঢালাই হয় সেই জায়গাগুলো হার্ড হয়েছে এবং পরবর্তীতে এটা ফাটা শুরু করছে। এবং এটা যে করণীয় সেটা হলো প্রথম যে জায়গাগুলো ঢালাই হয়েছে শক্ত হয়তো তাড়াতাড়ি আগেই, তো সেই ঢালাইগুলোতে অবশ্যই সিটা পানি দিতে হবে। অবশ্য সিটা পানি ছাড়াও এর উপরে পলিথিন বিছিয়ে দিয়ে পলিথিনের উপর পানি দিতে হবে যাতে ঢালাইটা ঠান্ডা থাকে এবং ঢালাইটা না ফাটে। আমরা দেখতেছি বিশেষ কিছু জায়গায় ঢালাই ফেটে গেছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। সিটা পানি দিতে হবে, সিটা পানি দেওয়ার পরে এটা বাঁধের ব্যবস্থা করতে হবে এবং যে সকল জায়গায় ছাদ ফেটে গেছে সেই সব জায়গায় সিমেন্টের পাতলা করে গ্রাউন্ড বানিয়ে ওইখানে দিয়ে দিতে হবে যাতে ওইখান থেকে কোনো লিকেজ না আসে। তো প্রথমে আমরা সিটা পানি দেব এবং পরবর্তীতে আমরা গ্রাউন্ড ফিল করব। এবং আমাদের আর একটা বিষয় করণীয়, সেটা হলো ছাদ ঢালার পরে ছাদের রাতে যদি ঢালা হয় পরের দিন ফুল কাজ অফ থাকে। এবং আপনার যেটা করতে হবে সেটা হলো যে কলমের রডে ঢালাই লেগে থাকে, এই ঢালাইগুলো পরিষ্কার করতে হবে অবশ্যই। সেটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, কোনোভাবে রডের গায়ে আঘাত করে পরিষ্কার করা যাবে না। তারপরে সিঁড়ি পরিষ্কার করতে হবে, সিঁড়িতে অনেক ঢালাই পড়ে থাকে, সেই ঢালাইগুলো সরিয়ে ফেলতে হবে এবং পরবর্তীতে ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে যদি কিছু ঢালাই কলমের রডে লেগে থাকে সেই রডগুলো আতর দিয়ে বা কিছু দিয়ে আঘাত করে এটা পরিষ্কার করে দিতে হবে। আমরা হালকা করে ছাদের উপর এখন ছিটা পানি দেব এবং পরবর্তীতে এই সকল জায়গায় পলিথিন অথবা চট বিছিয়ে দিয়ে কিউরিং করব। এবার লাস্ট স্টেপ আমরা বাদ দিব ছাদে, এটা ইট দিয়ে দিই অথবা বালু দিয়ে দিই, বাদ দিয়ে তারপরে পানি জমিয়ে রেখে কিউরিং করব। তো দেখা যাচ্ছে এই দেখেন যে ঢালাইয়ের পরে কলমের যে রডগুলো আছে এই রডগুলো অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। এই ঢালাই যদি পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে কি হবে, কলমের যখন ঢালাই করা হবে এগুলো থাকা অবস্থায় তখন কলমের যে ঢালাই আর এই যে ঢালাই এটা দুইটা লেয়ার তৈরি হবে এবং এটার বন্ডিংটা ভালো হবে না, রডটা ভালো ধরবে না। তো সেই জন্যই এটা পরিষ্কার করে দিতে হবে। এটা মনে রাখতে হবে যে ছাদের ঢালাইয়ের পরে ছাদের যে কোনো রড, কলমের রড হোক, শেয়ার ওয়ালের রড হোক বা লিফটের ওয়ালের রড হোক, এই রডগুলোকে অবশ্যই আপনার পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার না করলে আপনার যেটা বললাম বন্ডিংটা ভালো আসবে না। আর একটা বিষয় আছে সেটা হলো ছাদের উপর একটা লেভেলের রড থাকে, একটা টেপ থাকে, এই মার্কিং টেপটা উঠিয়ে ফেলতে হবে, কেননা এইখানে একটা বন্ডিংয়ের ব্যাপার আছে কলমের সাথে, কলমের রডের সাথে কলমের ঢালাই যে
বন্ডিং হয়। বন্ডিংটা অবশ্যই কি করতে হবে, আপনাকে সবগুলো টেপ আস্তে আস্তে খুলে ফেলতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কস্টেপটা প্রতিটা কলমের রডের সাথেই থাকে, এগুলো অবশ্যই তুলে ফেলতে হবে। এবং প্রতিটা বিষয়কে আপনার নিশ্চিত করতে হবে। এবং আমরা এখন সিটা পানি দিব। কিউরিং করা নিশ্চিত করতে হবে। এখন এই জায়গাগুলো শক্ত হয়ে গেছে, যার কারণে আমরা পানি দিতে পারতেছি। যে জায়গাতে শক্ত হয়নি সেই সকল জায়গায় সিটা পানি দিতে হবে। তো বন্ধুরা, সে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। খুদা হাফেজ।